আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর চলে এসেছি ঠাকুরতলায়। দেখো আজকে সিঁদুর খেলা হচ্ছে, এখনও কিন্তু সিঁদুর গালে পড়িনি, তবে পরবো এক্ষুনি। চাপ নিও না বন্ধুরা, ঠান্ডাই কথা বললাম আগে, ঠিক আছে? আর ব্যাকে তো দেখাতে থাকবোই সারাক্ষণ, তো সেই সঙ্গে তোমাদেরকেও থাকতে হবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মিউজিক শুরু হয়ে গেলে আমি আর কথা বলতে পারবো না, তখন শুধু ছবি হবে। কি আছে বাবা, এই যে ডান্সার আমাদের। হাই, হ্যালো। তোমার নাচ তো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি বন্ধুদের। কেন কি হবে মা? সন্ধিটা হলে কি বলে? এখানে আমাদের পাড়ার একজন কাকিমা কত সুন্দর করে মাকে বরণ করছেন, এই বয়সেও কতটা এনার্জি, দেখে বেশ ভালো লাগলো। চলো আমরা সবাই মিলে এখন একটু ডান্স করে নিই, যদিও বা আমি খুব একটা পারি না।
বন্ধুরা, মণ্ডপ থেকে মাকে রাস্তায় বের করা হয়ে গেল, আর এখানে আমরা পাড়ার সবাই মিলে নদীর ঘাটে যাচ্ছি। এখন নদীর ঘাটে যাব। এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ঠাকুরের পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছি নদীতে। নদীটা কিন্তু আমাদের এইখান থেকে অনেকটাই দূর, তো আমি আবার খুব দূরে হেঁটে হেঁটে যেতে পারি না, আমার একটু অসুবিধা হয়ে যায়। আমার পায়ে কিন্তু অটোমেটিক ব্যথা হয়ে গেছে ইতিমধ্যে, তো কিছু করার নেই, বছরে একটা দিন আনন্দ করব, আনন্দ আছে মনের মধ্যে, ওই জন্য ঠিক চলে গেছি ঠাকুরের পেছন পেছন। তো দেখতে থাকো আমাদের এখানে কিভাবে বিসর্জন হয়। আমরা কিন্তু ঘাটে চলেও এসেছি, আর এত আওয়াজ, যেরকম ঢাক বক্স সব মানে প্রত্যেকটা ঠাকুরের সঙ্গে, তো এত আওয়াজ, ওই জন্য এখানে একটুখানি মিউট করে দিলাম, ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। ওই দেখো ঠাকুর বিসর্জন হচ্ছে, এটা কিন্তু আমাদের ঠাকুর নয়, তবে দেখো এইবার দেখছি নতুন সিস্টেম ঠাকুর বিসর্জনের। তো দেখতে থাকো নতুন সিস্টেমটা, ক্রেন দিয়ে হচ্ছে। মাকে বিসর্জন দিয়ে আমরা সবাই বাড়ি ফিরছি। ঠিকই মনটা কোথাও যেন একটুখানি ভারাক্রান্ত হয়ে যায়, আবার একটা বছর পরে মায়ের দেখা পাবো আমরা।